আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়, ডক্টর ইউনূস। ভারতে বসে হাসিনার কোনো ষড়যন্ত্রী আর কাজ হবে না, মির্জা ফখরুল। 24 দিনে এলো 20,600 কোটি টাকার রেমিটেন্স। কুমিল্লায় আইজিপি ও র্যাব মহাপরিচালককে অবরুদ্ধ করলেন শিক্ষার্থীরা। ছাত্র জনতার স্বপ্ন পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। পুলিশের দুর্নীতি হলে কোনো ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা। বঞ্চিত 131 কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 65 কিলোমিটার দীর্ঘ যানজট। গোলাম দস্তগীর গাজী 6 দিনের রিমান্ডে। সাগরে লঘুচাপ, বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। কুমিল্লায় বানের পানিতে ডুবে প্রাণ গেল 2 শিশুর। এবং ইতিহাস গড়া জয় ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ টাইগারদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। রোববার সন্ধ্যা 7:30 জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রী আজ আর কাজে হবে না। দেশকে গোছাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি। তাদের সব ধরনের সহায়তা করব আমরা। আজ বিকেলে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। বেলা 11:30টার দিকে বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল সিলেটে যান। পরে দুপুর 12:15টার দিকে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করেন। চলতি আগস্ট মাসের প্রথম 24 দিনে দেশে বৈধ পথে 171,83,30,000 মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 20,600 কোটি টাকা। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি আগস্ট মাসের 24 আগস্ট পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 27,69,00,000 ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 6,04,10,000 মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 137,77,90,000 ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 32,30,000 মার্কিন ডলার রেমিটেন্স। কুমিল্লায় পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমানকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। রোববার বিকেল 3:30 থেকে 4টা পর্যন্ত কুমিল্লা জেলা স্কুল মাঠে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও গাড়ি বহরে ছিলেন। সরেজমিনে দেখা গেছে, বিকেল 3:15টার দিকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে হেলিকপ্টারে করে কুমিল্লায় আসেন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। হেলিকপ্টারে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামেন তারা। পরে কুমিল্লা জেলা স্কুলে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে যান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অবস্থান বুঝতে পেরে তারা মঞ্চে না উঠেই কয়েকজন বানভাসী মানুষকে ত্রাণ দিয়ে গাড়িতে করে বের হয়ে কুমিল্লা সার্কিট হাউসের দিকে যেতে থাকলে জেলা স্কুলের মূল ফটক বন্ধ করে দেন শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল সেই স্বপ্ন পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। আজ রোববার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেওয়ার 15 দিনের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন, পুলিশের দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে। আজ রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব
প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি। এ সময় সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পরে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টা। শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক কারণে বঞ্চিত বিসিএস এর বিভিন্ন ব্যাচের 131 জন কর্মকর্তাকে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাচমেটদের পদোন্নতির তারিখ ধরে ভূতাপেক্ষ পদোন্নতির কথা উল্লেখ রয়েছে। পদোন্নতির তারিখ থেকেই তারা সরকারের আর্থিক সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যার পানির নিচে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশ। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সড়কে যান চলাচল। প্রায় 65 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে গত 3 দিন ধরে। ফলে বন্যার পানির কারণে স্রোতে ফেনীর ফতেপুর এলাকার সড়কের কিছু অংশ ভেঙে যায়। চট্টগ্রাম শহরে পানি উঠে যাওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী গাড়িগুলো প্রবেশ করতে পারেনি, যার কারণে চট্টগ্রাম ও ঢাকার উভয় দিক থেকে যানবাহন চলাচল আংশিকভাবে বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে 6 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার বিকাল 5:30টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সত্যতা নিশ্চিত করে বলেন, 5 আগস্ট সন্ধ্যায় রূপগঞ্জ চনপাড়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন এমপি গোলাম দস্তগীর গাজীর নির্দেশে তাদের দলীয় নেতাকর্মীরা গুলি করে 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়াকে হত্যা করেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, ফলে উপকূলে ঝড়ের শঙ্কা দেখা দেওয়ায় সব সমুদ্র বন্দরগুলোকে তোলা হয়েছে সতর্কতা সংকেত। রোববার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কুমিল্লার তিতাসের মাদ্রাসা থেকে ফেরার পথে বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাগাইরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের প্রবাসী মনির হোসেনের মেয়ে আয়েশা আক্তার ও একই এলাকার মোক্তার হোসেনের মেয়ে সামিয়া আক্তার। তারা 2 চাচাতো বোন নয়াকান্দি ইসহাকিয়া শহীনিয়া দারুল কোরআন মাদ্রাসার ছাত্রী ছিল। তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। 21 বছরের আক্ষেপ ঘুচিয়ে দেশটিকে প্রথমবারের মতো টেস্ট হারিয়েছে টাইগাররা। সেই সাথে পেয়েছে পাকিস্তানের মাটিতে প্রথম কোনো জয়ের স্বাদ। তবে ঐতিহাসিক এই মুহূর্তে তারা ভুলেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন দিয়ে আসছিলেন ক্রিকেটাররা। মাঠে আসতে না পারলেও নিজ অবস্থান থেকে আওয়াজ তুলেছিলেন ছাত্র জনতার পক্ষে। এবার পাকিস্তানের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক টেস্ট জয়টা বাংলাদেশ ক্রিকেট দল উৎসর্গ করলো সেই আন্দোলনের শহীদদের প্রতি। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।